ফুটবল খেলার সময় তুমি কি কখনো চিন্তা করো যে আমার এই চ্যাপ্টারগুলো বাকি আছে, আল্লাহ এখনো আমার এই চ্যাপ্টারগুলো পড়া হয় নাই? তুমি কখনো কিন্তু এগুলো চিন্তা করো না। ফুল ফোকাস কিন্তু তোমার ফুটবল খেলাই থাকে। সো বেসিক্যালি তুমি কিন্তু ফুটবল খেলার সময় তোমার ফুল ফোকাস ফুটবল খেলাতেই দাও, নাকি তোমার পড়ার টেবিলে দাও? একটু চিন্তা করো তো। তাহলে পড়ার টেবিলে বসলে বা পড়ার সময় কেন তোমার মাথায় ফুটবল খেলা, চ্যাম্পিয়ন্স লিগ, গোল বা হচ্ছে ক্রিকেট খেলা বা মেসেঞ্জারের বা হোয়াটসঅ্যাপের টুংটাং সাউন্ড বা তোমার পাবজি বা ফ্রি ফায়ার ফিল্ডের সাউন্ড বা দুনিয়ার আজেবাজে সকল চিন্তা তোমার মাথায় আসে? এটার কারণ কি একবার কি তুমি চিন্তা করে দেখেছো? তবে আসো এটার কারণটা কি সেটা জেনে নেই। এটার একমাত্র প্রধান কারণ হচ্ছে ফোকাস না থাকা বা ডিফোকাস থাকা বা অমনোযোগিতা। তুমি চিন্তা করো, ফুটবল খেলার মাঠে তুমি যদি ডিফোকাস থাকতা, অর্থাৎ তোমার যদি মনোযোগ অন্য কোথাও থাকতো, বা ফুটবল খেলায় তুমি যদি ফোকাস প্রপারলি না দিতা, তাহলে তোমার প্রতিপক্ষ তোমার নিকট থেকে বল নিয়ে গিয়ে গোল করে দিত, সেক্ষেত্রে তুমি হারতা। ঠিক তেমনই পড়াশোনায় পড়ার টেবিলে বসে তুমি যদি ফোকাস না থাকতে পারো, তাহলে তোমার হার শতভাগ সুনিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা ফোকাস বিল্ড করব বা ফোকাস বাড়াবো? পড়ার সময় পড়ায় ফোকাস, নামাজের সময় নামাজে ফোকাস, খাওয়ার সময় খাওয়ায় ফোকাস, খেলাধুলার সময় খেলাধুলায় ফোকাস। এই ব্যাপারগুলো কিভাবে বিল্ড আপ করবো? হ্যাঁ, আমি মোহাম্মদ ফজলে রাব্বি এই বিষয়টা নিয়ে, এই ফোকাস বিল্ড আপের ক্লিয়ার কাট বিষয়টা নিয়ে তোমাদের সাথে গভীরভাবে আলোচনা করব। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো। আমি যে স্টেপগুলো বলি ফলো করতে, সেগুলো 100% একুরেসি দিয়ে ফলো করতে পারলেই তোমার ফোকাস বিল্ড আপ হবে। যদি তুমি 100% একুরেসি দিয়ে সেটা ফলো করতে না পারো, তবে কোনো দরকার নেই আমার যে স্টেপগুলো ফলো করার বা দেখার। কারণ তোমার এই নষ্ট ফোকাস একদিন দুই দিনে বিল্ড আপ হয় নাই বা তৈরি হয় নাই, এটা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। অতএব একদিন দুই দিনে এটা ঠিকও হয়ে যাবে না। তো ফোকাস বিল্ড আপ করতে হলে তোমাকে একটা চমৎকার মাইন্ডসেট বিল্ড আপ করতে হবে। অনেকেই অনেক সময় অনেক ধরনের ভিডিও বা আর্টিকেল ফোকাস বিল্ড আপের উপরে করে থাকে। তারা বিভিন্ন বইয়ের রেফারেন্স ফলো করে থাকে বা বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে তোমাদেরকে বিভিন্ন ভিডিও বানায় বলে যে এইভাবে এইভাবে করো, ফোকাস বিল্ড আপ হবে। আসলে সেগুলো কোনো ছাতামাতা কোনো কাজেরই না, ঠিক আছে? সো বেসিক্যালি আমি যেই ফর্মুলাগুলো বলবো, মাত্র দুইটা স্টেপ, ওই দুইটা স্টেপ ফলো করো, ইনশাল্লাহ তোমার ফোকাস বিল্ড আপ শতভাগ হবে। সো চলো প্রথম স্টেপ নিয়ে আলোচনা করি। প্রথমেই তোমার যেটা করতে হবে, একদম 5 ওয়াক্ত, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত একদম টাইম টু টাইম সালাত আদায় করতে হবে বা নামাজ আদায় করতে হবে। অনেকেই হয়তো জোহরের সময় স্কুলে থাকো, সো জোহরের সময় তুমি যেটা করবে যে সেই নামাজটা তোমার কোনোভাবে ম্যানেজ করে নেবে এবং এভাবে তুমি একটা মাইন্ডসেট তৈরি করো যেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো এক ওয়াক্ত সালাত বা নামাজ তোমার যেন মিস না হয়। এতে করে কি হবে দেখো, 20-25 দিন পর তোমার একটা মাইন্ডসেট রেডি হয়ে যাবে যে তোমার 5 ওয়াক্ত সালাতের সময় তোমার ব্রেইনই তোমাকে সিগন্যাল দেওয়া শুরু করবে যে এটা হচ্ছে আসরের সালাতের সময়, এটা হচ্ছে মাগরিবের সালাতের সময়, এবং আজান তো দিবেই। সো বেসিক্যালি তোমার নামাজের কথাটা সবসময় ক্লিয়ার কাট মাথায় থাকবে এবং এটা ছিল প্রথম ধাপ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ধাপটি, অর্থাৎ দ্বিতীয় ধাপ, সেটাতে। এবং এই ধাপটি তোমাকে 100% অ্যাকুরেসি দিয়ে প্রথম ধাপটি এবং এই ধাপটি মানতেই হবে, অর্থাৎ ফলো করতেই হবে, তাহলে তোমার ফোকাস বিল্ড আপ হবে, আদারওয়াইজ হবেই না। এবং সেই ধাপটি হচ্ছে যে আমরা যখন নামাজ আদায় করি, নামাজের পরপরই আমরা উঠে চলে যাই বা নামাজের পরপরই সাথে সাথে আমরা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই। সেই কাজটা না করে তুমি যেটা করতে পারো যে নামাজের পর কিছু দোয়া আছে সেগুলো করতে পারো, পাঠ করতে পারো, এবং এরপর যেটা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওই স্থানে, সেটা মসজিদ হতে পারে বা যেখানে যে স্থানে তুমি নামাজ আদায় করতেছো সেই স্থানে 5 মিনিটের জন্য, অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য তুমি চুপ করে বসবা, একদম চুপ নিশ্চুপ ভাবে। এটা কেন আমি বলতেছি সেটার কারণ হচ্ছে আমরা সারাদিন আমাদের 24 ঘন্টায় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যয় করি, পড়াশোনায় ব্যয় করি, স্কুল কলেজে ব্যয় করি, ইউনিভার্সিটিতে ব্যয় করি, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যয় করে থাকে। সো আমরা এই কাজগুলো বা এই সময়গুলো বিভিন্ন ফোনে সবচেয়ে বেশি সময় অনেকে ব্যবহার করে থাকে। এগুলো করতে গিয়ে না আমাদের নিজেদেরকে আমরা কখনোই একটুও সময় দিই না। সো ওই 5টা মিনিট, যে 5টা মিনিট তুমি 5 ওয়াক্ততে দিতেছো নিজেকে, প্রত্যেকটা ওয়াক্তে অর্থাৎ 25 মিনিট তোমার এই 24 ঘন্টার মধ্যে, সেই সময়টা তোমার নিজের একান্তের হবে, তোমার হবে সেটা। সেই সময়টা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। সেই 5টা মিনিট তুমি এমনভাবে বসে থাকবা চুপ করে
যেন তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ঝামেলা নেই। অর্থাৎ তোমার ব্রেনকে তুমি এই সিগন্যালগুলো দিবে এবং এটা প্র্যাকটিস করতে থাকবে অ্যাটলিস্ট 30-40-50 দিন, যে তোমার আর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, একদম ব্রেন ফুল সাইলেন্ট করে ফেলবে। ফুল সাইলেন্ট করে একদম চুপ করে নিশ্চুপ হয়ে 5 মিনিটের জন্য তুমি বসে পড়ো। এবং এটাই ছিল দ্বিতীয় স্টেপ বা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টেপ। ব্যাস, তোমার ফোকাস বিল্ড আপ হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি এইভাবে এই যে দুইটা স্টেপ আমি দিলাম অ্যাটলিস্ট 40-50 দিন 100% একুরেসি দিয়ে ফলো করো, তোমার ফোকাস 100% বিল্ড আপ হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এখন তুমি পড়তে বসো বা যে কোনো কিছু করতে বসো, তোমার ব্রেনকে ওই কাজটার জন্য শতভাগ সিগন্যাল দাও যে এখন পৃথিবীর অন্য কোনো চিন্তা নেই, শুধুমাত্র পড়াশোনা করতে হবে। এবং দেখো কিভাবে কাজ হয়, একদম শতভাগ কাজ হবে এবং তুমি কল্পনাও করতে পারবা না যে কত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস তুমি আয়ত্ত করতে পারতেছো। আর এরপর তুমি যাই করো না কেন, দেখবা তোমার ফোকাস একুরেট আছে। তুমি যেটাই করতে চাও না কেন সেটা দেখবা খুব ঠিকঠাকভাবে একুরেট দিয়ে ফোকাস দিয়ে করতে পারতেছো, জাস্ট একটা মাত্র কারণে যে তোমার ফোকাসটা নষ্ট হয় নাই বা ডিফোকাস হয় নাই, এই কারণে। তো আশা করি তুমি 100% একুরেসি দিয়ে এই দুইটা স্টেপ ফলো করবা, ইনশাল্লাহ শতভাগ কার্যকরী হবে এই ফোকাস বিল্ড আপ ফর্মুলা। এখন আসো এই স্টেপগুলোর আরো কিছু উপকারিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। প্রথমত, তোমার ফোকাস বিল্ড আপ তো হচ্ছেই। দ্বিতীয়ত, তুমি সারা জীবনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার একটা মাইন্ডসেট তৈরি করেছো, যেটা তোমার জান্নাতের চাবিকাঠি হিসেবে কাজ করবে। তৃতীয়ত, প্রতি ওয়াক্তে 5 মিনিট সময় দেওয়ার কারণে নিজেকে, অর্থাৎ পুরো 5 ওয়াক্তে হচ্ছে 25 মিনিট তোমার নিজেকে টাইম দেওয়ার কারণে তুমি একটা জিনিস উপলব্ধি করতে পারবা যে তুমি কতটা শীতল, তোমার অন্তরটা কতটা শান্ত এবং ঠান্ডা। ঠিক আছে, এই ব্যাপারগুলো তুমি উপলব্ধি বা বুঝতে পারতেছো বা পারবা। চতুর্থত, এগুলো তো কোনো বাজে কাজ নয়। দেখবে তোমার সামাজিক গ্রহণযোগ্যতা ও মর্যাদা অনেকটাই বৃদ্ধি পাবে, মানুষ তোমাকে একজন ভালো মানুষ হিসেবে জানবে। সো যারা এই ফোকাস বিল্ড আপ ফর্মুলা 100% একুরেসি দিয়ে ফলো করতে পারবা, তাদেরকে আমি অনেক 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 শুভকামনা জানালাম। ধন্যবাদ।